ওইভাবে কথা বলতে হয় না মা, সবার সঙ্গে সুন্দর করে কথা বলবো। অবশ্যই মা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। শুভ সকাল। দোকানে গিয়েছিলাম বিস্কিট আনার জন্য, এক প্যাকেট বিস্কিট আর মোহনা দেখি তেল। মেশিনের তেল যখন পাইলাম, সেখানে বাজারে গেছিলাম, মেশিনের তেল পাইলাম না। মেশিনের তেল গ্যাস আছে, গ্যাস শেষ হয়ে গেছে বুঝছো, গ্যাস শেষ হয়ে গেছে। এখন কখন দোকান খুলবে, ওই জায়গায় গ্যাস আছে নাকি দোকানে জিজ্ঞেস করলাম না, তো নাই মনে হয় গ্যাস সিলিন্ডার। তো হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, তো এখন গ্যাস আনি রান্না করতে করতে তো দাম বের করে দিই, তো অনেক সময় লাগবে। এই জন্য মোহন বিস্কিটও না আই রুমে, ওর বাবা ইদানিং বিস্কিট আনে না। তো মোহনাকে বললাম যে চলো তো দোকানে যাই, গিয়ে আগে হচ্ছে মোহনার জন্য এক প্যাকেট বিস্কিট নিই। তো মোহনার জন্য বিস্কিট নিলাম আর তেল দেখলাম, মেশিনে নিয়ে আসলাম। এই যে বাসায় ঢুকবো, বাসার সামনে চলে এসছি। গ্যাস আনতে আনতে তো 9টা 9:30 বাজবে। তো এখানে দেখো এক ঝুড়ি খিরসাপাতি আম, 4 কেজি সবাই নিলে, তো বাসার সামনে আসছিল ভ্যানে, আমিও নিলাম টাটকা তাজা আম। এই বুড়িটা কি খাবা? গরম ধরে গেছে রোদের ভিতর। ইয়ে দেন তো 1 গ্লাস শরবত, লেবু শরবত কয় টাকা করে 1 গ্লাস? 10 টাকা। লেবু শরবত 10 টাকা, ট্যাং দিয়ে পাওয়া। লেবুটা দিয়ে দেন না, ঝাল দেন না কিন্তু। ওটা কি শরবত দেখে ঝাল চলে? ওই যে বিট লবণের ভিতরে কি ঝাল দেয়? না, আমি আবার হচ্ছে বাইরের লেবু শরবত খাই না, তো আমার আবার খুব অ্যাসিডিটি হয় তো লেবুতে। এখন তালের শাঁস বিক্রি, তাল শাঁস তো বড় বড় হয়ে গেছে দেখছি, এখন শক্ত হবে তাল শাঁস, এখন ভালো লাগবে না। অনেক মানুষ আবার শক্ত তো পছন্দ করে, কিন্তু আমার আবার শক্ত তো ভালো লাগে না। আমার যত নরম হবে পানি পানি তত টেস্ট লাগবে, তত ভালো লাগবে। তো আমরা আসলাম কাঠের পুলে বুঝছো, এই যে পাইপে করে সুন্দর করে খাও। হ্যাঁ না, সুন্দর করে ধরো। হ্যাঁ আমি খাও দেবো, হ্যাঁ খাও। মোহনায় যে লেবু শরবত খাচ্ছে, লেবু শরবত মামনি। রুমে চিনি থাকলে বলবো আম্মা আমাকে শরবত করে দাও না, মানে দিনের ভিতর 2 বার 3 বারও শরবত খাওয়া লাগবে। এই দেখো গ্যাসের সিলিন্ডার আনলাম, এনে সেট করলাম। আমার সেট করতে খুব ভয় লাগে, তারপরে গতবার সেট করছিলাম, এবারও সেট করলাম। তো গ্যাস ছাড়লাম, তো সমস্যা শব্দ করছে, দেখি রান্নাবান্না করার সময় কি অবস্থা হয়। অবশ্যই দিব মা। এই দেখো গোশের ঝোল গরম করে নিয়ে এসেছি, নিয়ে এই যে গমের রুটি বানিয়েছি। সরো মোহনা, এই যে মোহনা গোশের ঝোল দিয়ে খাবো মা। ঝোল প্রেশার কুকারে তো গোশ রান্না করছিলাম, ঝোল দিয়ে রুটি বেশ 2টা খাওয়া হয়ে গেছে, 3 নাম্বারটা চলছে। আমি রুটি বানালে রুটি কিন্তু খুব খেতে পারি, অনেকগুলো। মোহনা কি খাচ্ছো? আম নিলাম, সে আম রুটি আর আম, রুটি আর কি তুই টাকা তো আম দিয়ে রুটি খাইতো। আগে আম রুটি কামড় দিয়ে নিতে হয়, রুটি কামড় দিলাম আমি। অনেক মজা। আমি ভিডিও করা হয়েছে, আপনি ফোন দিবা। এটা কি আম খাও? কুসা।
অনেক টেস্ট, আমাদের রুটি খেতে সে মজা। তারপর দুধ, আম, রুটি, তুমি সব নিয়ে যাচ্ছ কেমন হয় না খাবার জন্য? তোমার তা কাইটা তুমি খাও। দেখো বিড়াল দেখে মোহনা কথা বলছে বিড়ালের সঙ্গে। হয়েছে কথা বলা, বিড়ালের সঙ্গে কথা বলা হয়েছে। আসো আসো আসো। দেখো ছাগল বাঁধা, কত সুন্দর সুন্দর, কত বড় বড় ছাগল হয়েছে। আসো মামনি আসো। এই দেখো আমরা দুধ আনতে গেছিলাম। আসো আসো আসো। ঈদের সময় রান্নার জন্য দুধ নিয়ে বাসায় যাচ্ছি। মোহনা এখন বিড়ালের সঙ্গে কথা বলছে, খেলবে। মোহনা বুড়ি, এই দেখো চলে গেলাম আমি রাস্তায়। ঠিক, তুমি খেলো, একা একাই খেলো। মোহনা চলে গেলাম। কথা শোনে না মেয়ে, বিড়াল হাসরা দিবে। হাই মোহনা, না কিছু করে হাসরা দিবে। বিড়াল কামড় মারি যে বিষ লেগে যে। আসো মা, আসো আসো। চলে গেলাম আমি। দেখো বাবা আসলো বাসায়, তাড়াতাড়ি বাই বাই টাটা দিছ। তাই আমরা এই দেখো দুধ নিয়ে বাসায় যাচ্ছি। দেখো 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 কার বাড়ির ভিতরে ঢুকছে। দেখো এই দেখো কার বাড়ির ভিতরে গেট নক করছে, ঢুকছে মোহনা। তাহলে সহ্য করা যায় এগুলো? মারুক ধরিয়ে মানুষ, মানুষের বাড়ির ভিতর নক না করে, জিজ্ঞেস না করে ঢুকতে হয় না, বুঝছো? অনুমতি নিয়ে তারপর ঢুকতে হয়। অনুমতি নিতে হয় আগে। কেউ বাসায় আসেন, আসবে ভিতরে, তাই বলতে হয় মা। হ্যাঁ, মোহনার সাথে রাস্তায় বেরোলে বকতে বকতে, বাসাতেও বকতে বকতে মাথা ধরে যায়, রাস্তাতেও এটা ধরে দেখছে, ওটা ধরে দেখছে। বিড়াল পালে, কুকুর পালে, তখন খেলা শুরু করে দেয়। হ্যাঁ, আবার কার গেটের কাছে নক করছে, কার গেটের ভিতর ঢুকছে, কার বাড়িতে ঢুকছে, দেখছো কার বাড়িতে ঢুকছে। গাড়ি আসছে, ওখানে থাকো। কোথায় কে থাকে? মানুষ থাকে, মানুষের বাসা। আসো 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 আসো। এই বুড়ি মোহনা, চ্যানেল পড়া আসো আসো। দেখো চ্যানেল খুলি রাখি, কত দূর চলে গেছে ইচ্ছাকৃত ভাবে। গাড়ি আসলো, গাড়ি আসলো, এক সাইড দিয়ে আসবা। স্যান্ডেল পরো তাড়াতাড়ি, স্যান্ডেল পরো, স্যান্ডেল পরো, স্যান্ডেল পরে বাসায় যাবো না, দেখছো? পায়ে পরো স্যান্ডেল। আজকে শাল কুমড়া কাটতে গিয়ে যেগুলো কেটে ফেলেছি, মাঝখান দিয়ে ফাড়া দিয়ে দিয়েছি। এটা অর্ধেক মাঝখান দিয়ে ফাড়া দিয়ে দিয়েছি, অর্ধেকের বেশি মনে ছিল না। আর যে অর্ধেক ভালো ছিল সে অর্ধেক গোল গোল কথা হয়েছে। চপ, চপ মানে গোল গোল করে কাটলে ভালো লাগে দেখতে, নিয়মই হচ্ছে গোল গোল করে কাটা। আর খেয়াল ছিল না, আজকে সব ভাজি দুই রকম স্টাইল হয়ে গেছে। এই যে গোল কাটা, এগুলো এগুলো গোল কাটা, আর এগুলো অর্ধেক করে কাটা। লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। এরকম মরিচ কুচি করে নিয়ে এসেছি, মরিচ দিয়ে দিলাম।
আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কড়াই বাটা হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে বসিয়ে দিয়ে ভাজি করছি, কেন বলো তো? মোহনা চাল কুমড়া সব পছন্দ করে না, এত এমনি ভাজি করছিলাম, খেতেই চাচ্ছিল না। ওই জন্য মনে করলাম ও তো খাই না, তো একটু মরিচ দিয়ে ঝাল ঝাল করে স্বাদ করে ভাজি করে আমি খাই। ওই জন্য দেখো কড়াইটার অবস্থা কি বাঁকা। কড়াইটা পিছলা হয়ে গেছে, তেল দিয়ে বেশি করে রান্না করে ফেলে কড়াইটা তেলে পিছলাই যাচ্ছে। অনেক সুন্দর ইয়াম্মি চাল কুমড়ির চপ ভাজি। তো এই দেখো লাউ দিয়ে আলু দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নেব। ছোট ছোট কুচি কুচি তো এখন ঝোলের পানি অ্যাড করে দেবো। গরম পানি দিয়ে এসেছিল, গরম পানি দেবো। বাবা সন্ধ্যাটা ওই সাইডে রেখেছি, একদম গরম হয়ে গেছে, হাতে ভাপ লেগেছে, তাপ লেগেছে। কোথায় ওটা দিব? একটু পানি দিয়ে সিদ্ধ হবে, আলু টালু আছে তো। কোথায় দিব মা? জ্বালানায় ভিতর? কোন জ্বালানায় উঠবা তুমি মা? দিয়েছি একটা মানে তরকারিটা ফুটতে থাকুক। আস মা মোহনাপুরি। ভাপ উঠছে সেই ভাপ। তো এই দেখো আমাদের লাউ চিংড়া, বুড়ি চিংড়া আর আলু দিয়ে তরকারিটা রান্না কমপ্লিট। চুলাটা অফ করে দেবো। মোহনা করলে তো ক্যামেরা ধরতে প্রবলেম হচ্ছে। দেখো তো ভাপ উঠছে তরকারিটা রান্না কমপ্লিট। চুলাটা অফ করে দিলাম। একদম শুকনো শুকনো তরকারি এবার ভালো লাগবে না একটু ঝোল ঝোল না রাখলে। মা এই যে দিবার তারপরে উঠাতে আসলাম। মা দেখো চিংড়ি মাছ। না মা পাগলি, তোমাকে বকা দিতে পারি? এই যে বাবা খাই গেছে এগুলো গামলায়, আর এই যে তরকারি একটু উঠাই নিলাম যে আমরা 2 মাঝি খাবো। চলো চিংড়ি মাছ লাউ
তারপরে তরকারিগুলো এক জায়গায় করে ঢেলে আমরা ফ্রিজে রেখে দেবো। আসো দিবা না না, চলো কেন একটু দেখি এখন দেখতে হয় না মা, ভিডিও করবো যে, আসো। খাইবা দিবা তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেখো চাল কুমড়ার চপটা কি ইয়াম্মি, কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে চিংড়া মাছ, লাউ আর আলু দিয়ে রান্না। এই যে হচ্ছে প্লেটে, মোহনাকে 2বার মুখে দিলাম। ও ছোট মানুষ, আমার খাওয়া দেখলে হাজার খেলেও খেতে চাবে। তো ভাতটা সুন্দর করে মেখে নিলাম, তো খাচ্ছি এখন। তো স্বাদের লাউ, স্বাদের লাউ চিংড়া খেতে ভারী মজা গো, যে খেয়েছে সেই তো জানে লাউ চিংড়ার কি যে স্বাদ, আর যে খায়নি সে তো কিছুই বুঝলো না রে হাই। তো আমি ইদানিং ভাতটা কম করে খাওয়া ধরেছি, কেন বলো তো? মোটা হয়ে যাচ্ছি এজন্য। দাগো যখন পেটটা ভরা থাকে তখন একটু কম করে খাই, আর যখন পেটটা খালি থাকে খুব ক্ষুধা লেগে যায় তখন 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি। তোমাদের সঙ্গে ফান করলাম, সেই মজা মাখাচ্ছি, আর কি যে স্বাদে খাচ্ছি, মাখানোর ভাব দেখে তোমরা বুঝতে পারছো ভাতটা আমি কি দীপ্তি সহকারে খাচ্ছি গো। এই দেখো ভাতটা তোলার স্টাইল দেখো, কি তৃপ্তি সহকারে খাচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু পরে মাগরিবের আজান দিবে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এখন মোহনা বায়না ধরেছে আমাকে একটু বিকেলে বেড়াই নিয়ে আসো। কোথায় যাবো বেড়াইতে বলো তো দেখি? একটু পরে আজান দিবে, চলো দেখি এদিক থেকে, সামনে থেকে একটু হেঁটে আসি। কি সুন্দর করে বলছে দেখো। ওই মেয়েটা আমাকে মারিছিল, বুড়ির সাথে বকা দিছিল। কবে? ওই আমার 3 বছরে। তুমি আমার গোলাপ দিয়ে পড়া দিন তখন রাত ছিল, এখন ও আমার বকা দিছিল। মোহনা কত সুন্দর করে বলছে, প্লিজ আম্মু আমাকে ঘুরতে নিয়ে চলো। কত সুন্দর দেখো, অন্ধকার হয়ে আসছে চারিদিকে। ওই যে কে বললো মিথ্যে কথা? আজানের কথা বলতে বলতে আজান শুরু হয়ে গেল। ওই যে আজান, তো এই দেখো মাগরিবের আজান হয়ে গেল, আজান দিচ্ছে। তো এই যে এখানে দাঁড়ায় একটু মোহনাকে, এখানে ছেলেরা খেলা করছে, একটুখানি মোহনাকে দেখাবো, দেখাই আমরা বাসায় চলে যাবো। এই দেখো এখানে আসো মোহনা, এখানে দেখো ছোট ছোট ছেলেরা খেলা করছে, ক্রিকেট খেলছে, একটুখানি দেখাই বাসায় চলে যাবো। আজান হচ্ছে, নামাজ আদায় করতে হবে। এই যে ছেলেরা বল পড়লো, বল ক্যাচ ধরেছে, আমাদের গায়ে পড়বে বল। আকাশটা অনেক সুন্দর, এই যে সূর্য মামা অস্ত যাচ্ছে, কারেন্টটা তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। এই দেখো সবাই খেলা করছে, দেখছো? তোমাদের খেলা শেষ? চলো আমরা বাসায় চলে যাই। মোহনা ও আল্লাহ, এখন আর কোথায় ঘুরতে নিয়ে যাব? আমাদের তো ঘোরা শেষ। চলো বাচ্চারা সবসময় একদম বদ্ধ জায়গায় থাকে, তো আটকানো জায়গায় বিকেল হয় তখন বলে যে আম্মু বাইরে যাব, হাঁটতে যাব, বেড়াতে যাব, ঘুরতে যাব, তাই বলে একটু না নিয়ে আসলে না বেড়ালে ওদের ভালো লাগে না, এই জন্য নিয়ে আসতে হয়। মাঝে মধ্যে একটু বেড়াতে হয়, মাঝে মধ্যে একটু বেড়াতে হয়।
যাই, আজান হচ্ছে, নামাজ আদায় করতে হবে। আর এত সুন্দর বাতাস বাইরে, দারুণ ওয়েদারটা, বিকেল দিকে মেঘলা মেঘলা একটু, আর বাতাস হচ্ছে। এখানে দাঁড়াই আছি, বাতাসে একদম মনটা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক সুন্দর বাতাস হচ্ছে। আমার খায় মিগিছে। তো ব্লগটি আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তুমি চলো।